এখানে এসে দেখতেছি ফ্লাইট বাতিল। কিন্তু ভিসার মেয়াদ তো মার্চের 3 তারিখে শেষ। সেক্ষেত্রে যদি আমাদের কোম্পানি ভিসার মেয়াদ না বাড়ায় দেয়, সম্ভবত বাড়াবে না। যদি না বাড়ায় তাহলে তো উপায় নেই যাওয়ার। না, আগামীকাল পর্যন্ত আমার ভিসার মেয়াদ আছে। যদি আগামীকাল পর্যন্ত আমি না যেতে পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, যাওয়া হবে না। আজকে একদিন ঘুরে গেলাম, আবার যদি আবার একদিন ঘুরে যেতে হয় তাহলে মনে হয় এই যাত্রায় আমাদের আর সম্ভব হবে না। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার নির্ধারিত ফ্লাইট J9531 2 মার্চ 2026 তারিখে কুয়েত সহ সমগ্র মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকার কারণে বাতিল করা হয়েছে। আমরা আপনার সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে যোগাযোগ করার জন্য বলা হয়। এরকম দুঃখ প্রকাশ অনেক এয়ারলাইন্স করছেন, এতে করে দুর্ভোগের শিকার যাত্রীরা। আমরা আসছি সেই বগুড়া থেকে, মানে রাস্তাপথে জাম এবং গাড়ি ইয়েতে চলে আসছি, খুব কষ্ট আসলে। এখানে এসে দেখতেছি ফ্লাইট বাতিল। এটা আসলে যদি আরও একটু আমাদের আগে জানাতো তাহলে আমরা ওখানে বাড়িতেই থাকতাম। না, ভোগান্তি তো ডেফিনেটলি। আমরা উত্তরবঙ্গের মানুষ, অনেক দূর থেকে আসছি। 28 তারিখে একবার আসলাম রোজা রেখে বাচ্চাদেরকে নিয়ে, তারপর আবার আমরা এখানে রাত 11টা পর্যন্ত ছিলাম। রাত 11টার সময় আবার চলে গেলাম বাসায়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ঢাকাতেও। আমি তো এখানে একটা পরিবেশ পরিস্থিতির শিকার, অন্য কার কি ভোগান্তি হচ্ছে এটা আমি জানি না। তো এই যদি এই ইরান আর আমেরিকা যদি যুদ্ধ না বাড়তো তাহলে তো আমাদের এই পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। আজকে একদিন ঘুরে গেলাম, আবার যদি আবার একদিন ঘুরে যেতে হয় তাহলে মনে হয় এই যাত্রায় আমাদের আর সম্ভব হবে না। জানা গেছে 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত 3 দিনে মোট 74টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। 28 তারিখের সব ফ্লাইট ক্যান্সেল হলো এমিরেটসের, যেহেতু ওটা দুবাই আপনার টার্মিনাল ট্রানজিট আছে। তারপরে 1 তারিখের ক্যান্সেল হলো। আজকে 2 তারিখ, আজকে 2 তারিখেরও দেখলাম ফ্লাইট অলরেডি 3টার মধ্যে 2টা ক্যান্সেল হয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত শনিবার মোট 23টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। এগুলোর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার 3টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 6টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 11টি সহ অন্যান্য ফ্লাইট। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সন্ধ্যা 7টা বাজে ফ্লাইট ছিল, ওইটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা যেতে পারি না। পরে এখানে আমরা হোস্টেলে নিজের খরচ বহন করে আমরা আসি এখন পর্যন্ত। আগামীকাল পর্যন্ত আমার ভিসার মেয়াদ আছে। যদি আগামীকাল পর্যন্ত আমি না যেতে পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, যাওয়া হবে না। আমাদের 6 তারিখে টিকিট দিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে যে অপেক্ষা করেন, যদি ফ্লাইট চালু হয় 6 তারিখে আপনার যেতে পারবেন। কিন্তু ভিসার মেয়াদ তো মার্চের 3 তারিখে শেষ। সেক্ষেত্রে যদি আমাদের কোম্পানি ভিসার মেয়াদ না বাড়ায় দেয়, সম্ভবত বাড়াবে না। যদি না বাড়ায় তাহলে তো উপায় নেই যাওয়ার। আর এদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভোগান্তি, অনেক মানুষরা দূর দূরান্ত থেকে এসছেন। তারা বলছেন যে আমরা সঠিক সময়ে এসে ফ্লাইট পাচ্ছি না। আজকেও অনেকে কিন্তু ফেরত যাচ্ছেন, অনেকে যাচ্ছেন, অনেকে কিন্তু ফেরত যাচ্ছেন। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই সমস্যা দ্রুতই যাতে সমাধান হয়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।